রমজান আগত প্রায়, দুবাই এখন সেজে উঠেছে উৎসবের রঙে। আকাশেও কিন্তু চলছে মেঘ ও রোদের আনাগোনা, সে তো তোমরা দেখতেই পাচ্ছ। দুবাইতে ক্লাউড সিডিং হয়, এটা মনে হয় মাঝে একবার বলেছিলাম। ক্লাউড সিডিং মানে হলো মেঘের চাষ। তারই জেরে শুনলাম পুরো রমজান জুড়ে চলবে বৃষ্টি। গরমের মধ্যে উপাচার পালনে মানুষের যাতে কষ্ট না হয়, তাই এই ব্যবস্থা। বারান্দায় দাঁড়িয়ে সকালে স্নিগ্ধতা মাখবার সৌভাগ্য আজ কিন্তু দীর্ঘস্থায়ী হলো না। তার কারণ আজ রান্নাঘরে গিয়ে দেখলাম সব গ্রসারি শেষ। মনে পড়ল মাসের প্রথম। অগত্যা আজ উদ্দালক বাড়ি ফিরতেই সব ফেলে ছুটলাম সবজি ও গ্রসারি দোকানের উদ্দেশ্যে। তাহলে চলো আজ আমার সাথে তোমরাও দুবাইয়ের সবজি ও গ্রসারি দোকান দুটো ঘুরে আসবে আর দেখবে দুবাইয়ের ভেজিটেবলস এবং গ্রসারি দোকান কেমন হয়, আর এক্সপেন্সেস সম্পর্কেও মোটামুটি একটা ধারণা আজকের ব্লগে কিন্তু থাকবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. কথিত আছে, যা নেই বারদুবাইতে তা নেই দুবাইতে। মোদ্দা কথা, বারদুবাই মানে আমরা যে এরিয়াতে থাকি সেখানে পাওয়া যায় না এরকম কিছুই নেই। নিত্যনৈমিত্তিক দোকান থেকে শুরু করে অসংখ্য ফুড স্টল, মোবাইল শপ, মিট শপ, ছোট ছোট সুপার মার্কেট সবই রয়েছে। তার মধ্যে আজ আমি তোমাদের সবার প্রথমে ঘুরিয়ে দেখাবো আমাদের ভেজিটেবল দোকানটা। আমাদের দেশের মতন এখানেও কিন্তু সমস্ত সবজি পাওয়া যায়, শাক সবজি পাওয়া যায়। আলু পেঁয়াজ থেকে শুরু করে রোজকার লাউ, পেঁপে, কুমড়ো, বেগুন, বরবটি, শিম, বিনস, ঢ্যাঁড়স, টমেটো, বেগুন, ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি, লেটুস, ব্রকলি, সমস্ত কিছু। এছাড়া নানান রকমের লিফি ভেজিটেবলস যেমন খসলা শাক, পালং শাক, নোটে শাক, মাঝে মাঝে পুঁই শাক, এই সমস্ত কিছুর সাথে আলু পেঁয়াজ, নানান রকম লঙ্কার ভ্যারাইটি তো আছেই। এছাড়াও রয়েছে নানান রকমের ফলের বাহার। সে ফলের বাহার দেখলে যে কি ভালো লাগে দেখে মানে বলে বোঝাতে পারবো না। তাছাড়া রান্নার তেল, আচার, নানান রকমের মশলাপাতি, ডালও থাকে কিন্তু এই সমস্ত ভেজিটেবলস দোকানে। আর সাপ্লাই আসে মোস্টলি কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ থেকে। তাছাড়া সাউথ আফ্রিকা, কেনিয়া, কানাডা থেকেও কিন্তু ফ্রেশ ভেজিটেবলস ওরা ইম্পোর্ট করে। দুবাইয়ের প্রায় প্রত্যেকটা নিত্যনৈমিত্তিক জিনিস কেনার দোকানে কিন্তু রয়েছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস। হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়ে নিশ্চিন্তে থাকা যায়, কারণ দুবাইতে ফুড সিকিউরিটি এবং ফুড প্রোটেকশন ল কিন্তু খুব স্ট্রিক্ট। চেকিংও হয় রেগুলার বেসিসে, তাই বাজে পচা সবজি এরা রাখেও না, ডেলিভারিও দেয় না। এই ছিল দুবাইয়ের ভেজিটেবল মার্কেটের মোটামুটি একটা চিত্র। সুপার মার্কেটেও কিছু ভেজিটেবলস রাখে, কিন্তু ভেজিটেবল মার্কেটেই আমরা প্রেফার করি, কারণ প্রাইসের সামান্য হেরফের। প্রাইসের কথা যখন উঠলই তখন মোটামুটি একটা খরচের ধারণা দিই। আমাদের মতন 2.5 জনের সংসারের জন্য নর্মাল ভেজিটেবল ও ফ্রুট ইনটেকের ক্ষেত্রে মোটামুটি 250 থেকে 350 দিরহামের মধ্যে ভেজিটেবল এক্সপেন্স ঘোরাফেরা করে। অবশ্যই মান্থলি হিসেবে বললাম, যা আইএনআরে কনভার্ট করলে দাঁড়ায় মোটামুটি 5,500 থেকে 7,500 টাকা। তো যাই হোক, এরপরে গল্প করতে করতে দেখো আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট গন্তব্য। এখান থেকে আমরা গ্রসারি বাজার করব। দুবাইয়ে এসে বিরিয়ানি খেকো বাঙালির বিরিয়ানি মশলার সন্ধানকালে কিন্তু এই স্পাইস শপের আবিষ্কার। ব্যাস, বাকিটা ইতিহাস। এখানে পাওয়া যায় না এরকম কোনো আটা নেই। গমের আটা থেকে শুরু করে ওটস আটা, রাগি আটা, মসুর ডালের আটা, বার্লি থেকে শুরু করে চাল, নানান রকমের ডাল, ছোলা, মটর, বাদাম ইত্যাদি নানান পালসেস সুন্দরভাবে প্যাক করে এনারা বিক্রি করেন। এছাড়া নানান ড্রাই ফ্রুটস, খেজুর, ইন্ডিয়ান ব্র্যান্ডেড মশলা, বৈদ্যনাথের কিছু প্রোডাক্টস, কেশর, স্কিন কেয়ারের স্পাইস সব পাওয়া যায় কিন্তু সুলভ মূল্যে। শুধু তাই নয়, এই দোকানে কাস্টমাইজ করেও কিন্তু আইটেম নেওয়া যায়। জাস্ট তোমাকে গিয়ে বলতে হবে যে তোমাকে এই প্রাইসের মধ্যে অমুক আইটেম চাই, তাহলেই কিন্তু এনারা ঠিক সেই প্রোডাক্টটাই সেই অ্যামাউন্টে দিয়ে দেবে। দুবাইয়ে এসে এই দোকান যখন প্রথম আবিষ্কার করলাম, তখন হালদিরামসের এই স্ন্যাক্সগুলো দেখে জাস্ট আনন্দে লাফিয়ে উঠেছিলাম।
আর দেখো দোকানের সাথেই রয়েছে স্পাইস মিল, আর এখানে কিন্তু ইনস্ট্যান্টলি ওরা নানান রকমের স্পাইস রেডি করে এবং সেটাকে সিল করে বিক্রি করে। এই স্পাইস শপেও কিন্তু রয়েছে হোম ডেলিভারির সুবিধে। স্পাইস কোয়ালিটি জাস্ট ফাটাফাটি। তবে এখানে একবার এলে আমি 1.5 মাসের মতন ড্রাই ফ্রুটস এবং স্পাইস ছাতু স্টক তুলে নিয়ে যাই। তাই সব মিলিয়ে মোটামুটি 50 থেকে 100 দিরহাম মতন খরচ ঘোরাফেরা করে, যেটা মোটামুটি 2200 টাকার মধ্যে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে। মোটামুটি একটা ধারণা দেবার জন্য আমি তোমাদের সাথে এই স্লাইডটা শেয়ার করলাম যে আমি আজকে স্পাইস শপ থেকে কি কি কিনেছি। অ্যালমন্ড, ক্যাশু, পিস্তা, ওটস, ছাতু, রাগি, জিরে, মৌরি এগুলোর মান্থলি স্টক করেছি। আরও কিছু আইটেমস যেগুলো আমি অলরেডি আনপ্যাক করে ফেলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই ছিল দুবাইয়ের গ্রসারি শপ সম্পর্কে একটা ধারণা। আবার বলবো, সুপার মার্কেটেও কিন্তু সব ধরনের আটা, মশলা ইত্যাদি পাওয়া যায়, কিন্তু স্পাইস শপ থেকে কেনা আমি প্রেফার করি, যেহেতু প্রাইসের হেরফেরও হয় আর তাছাড়া সর্বোপরি স্পাইস কোয়ালিটির জন্য। আশা করি আজকের ব্লগটা তাদের জন্য হেল্পফুল হবে যারা দুবাইতে আসতে চাও বা থাকতে চাও বা দুবাই সম্পর্কে জানতে চাও। আর যারা দুবাইতে এসে থাকতে চাও তাদের কিন্তু এই ব্লগটা থেকে মান্থলি বাজেট সম্পর্কে কিন্তু একটা ধারণা হবে। কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে কিন্তু ডেফিনেটলি জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সব বাজারপত্র করে এবার বাড়ি ফেরবার পালা, ব্লগটাও কিন্তু শেষ করবার পালা। আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটার পাশে থেকো, আমাকে দেখতে থেকো। আবার ফিরে আসবো একটা নতুন দিনে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন বাই বাই।